তো হ্যালো বন্ধুরা, আজ আমরা একটা নতুন অঙ্ক করতে চলেছি, সেটার নাম হচ্ছে ডিজিটাল সাম। তো এখানে একটা লেখা আমি লিখে দিয়েছি। ডিজিটাল সাম হলো এমন একটি পদ্ধতি যেখানে আমাদের সম্পূর্ণ সংখ্যাকে 9 দ্বারা ভাগ করতে হয় এবং ভাগশেষের উপর ভিত্তি করে অঙ্কটি হয়। তো তোমরা তো সবাই বিভাজ্যতা নিয়ম সম্পর্কে অবগত আগে থেকেই আছো, তাই আমি আর এই বিষয়ে কিছু তোমাদের বললাম না, ঠিক আছে? তো প্রথম অঙ্কটা আমি শুরু করছি, তোমরা ওখানে একটু দেখে নাও কীভাবে অঙ্কটা করতে হয়। এই যে প্রথম অঙ্ক চলে আসছে, তো অঙ্কটা আমি করিয়ে দিচ্ছি তোমাদের, নাম্বার অঙ্কটা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে হোয়াট ইজ দ্য ডিজিটাল সাম অফ, একটা নাম্বার দেওয়া রয়েছে, ঠিক আছে? তো এই সংখ্যাটাকে আমরা 9 দ্বারা ভাগ করব, ঠিক আছে? তো 9 দ্বারা ভাগ করার আমি খুব সহজে একটা ট্রিক দেখিয়ে দিচ্ছি। যে 9, এখানে 9 আছে, কেটে দিলাম, ঠিক আছে? এখানে 6 আর 3 9, কেটে দিলাম, ঠিক আছে? এখানে 7 আর 2 9, এই যে 7 আর 2 9, কেটে দিলাম, ঠিক আছে? তো আমার হাতে পড়ে থাকছে কত? আমার হাতে পড়ে থাকছে হচ্ছে 1 আর 5। তো আমাদের ডিজিটাল সাম হলো 6। 1 আর 5 যোগ করলে হচ্ছে কত? আমার ডিজিটাল সাম হচ্ছে কত? 6। আমি কালারটা চেঞ্জ করে লিখে দিচ্ছি 6। আমার ডিজিটাল সাম কত হচ্ছে? 6। ঠিক একই রকমভাবে নেক্সট অঙ্কটা করা যাক। চলো করে নিচ্ছি। ফাইন্ড দ্য ভ্যালু অফ, একটা নাম্বার দেওয়া রয়েছে, ঠিক আছে? ঠিক আমরা আগের মতো করেই এই সংখ্যা দুটোকে 9 দ্বারা ভাগ করব এবং ভাগশেষ যা আসবে সেই দুটোকে যোগ করে দেবো, ঠিক আছে? তো আমি করছি, তোমরা দেখে নাও। 7 আর 2 9, 7 আর 2 কেটে দিলাম, তো পাচ্ছি 9। 8 আর 3 কত? 8 আর 3 হচ্ছে 11। তো 11কে আমরা 9 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি কত? 11কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 2। কত? 2 পাচ্ছি, 2 পাচ্ছি, ঠিক আছে? ঠিক পরেরটাকে আমরা কাটি। এই যে 9 আছে, কেটে দিলাম। 8 আর 2 হচ্ছে 10। তো থাকছে কত? 9 দিয়ে ভাগ করলে 10কে 1। এই 1 আর 3 আমাদের যোগ করলে হচ্ছে 4, ঠিক আছে? তো মাঝখানে যোগ চিহ্ন রয়েছে, দিয়ে দিলাম। 1 আর 4 যোগ করলে হচ্ছে 6। ঠিক একই রকমভাবে আমরা এখানে কাটবো। যেখানেই আমরা 6 পাবো সেটাই আমার উত্তর, ঠিক আছে? 1 1 2, 2 আর 7 হচ্ছে কত? 2 আর 7 হচ্ছে 9। এই যে কেটে দিলাম, ঠিক আছে? তো এখানে আমার কত? 6 পড়ে থাকছে 1 নম্বর অপশনে। 2 নম্বর অপশনে দেখি 6 আর 7 হচ্ছে 13। 13 আর 1 কত? 14। তো 14কে 9 দিয়ে ভাগ করলে আমাদের কত পড়ে থাকছে? আমাদের পড়ে থাকছে 5, ঠিক আছে? পরের সংখ্যাটাকে আমরা কাটি। 1 1 2 আর 5 কত? 7। 7 আর 6 হচ্ছে আমাদের 7 আর 6 13। তো 13কে যদি আমরা কাটি, তো 13কে 9 দিয়ে কাটলে আমরা পাচ্ছি 4। কত? কত পাচ্ছি? 4, ঠিক আছে? পরের সংখ্যাটাকে আমরা কাটি। 1 আর 1 হচ্ছে 2, 2 আর 2 হচ্ছে 4, 4 আর 6 হচ্ছে 10। তো 10কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাও আমাদের ভাগশেষ থাকছে 1। তোমরা নিজেই দেখতে পাচ্ছ এখানে কোথায় 6 এসেছে? আমাদের অপশন নম্বর 1 এ 6 এসেছে। তো এটাই আমাদের উত্তর, ঠিক আছে? আমাদের উত্তর কোনটা? আমাদের উত্তর হচ্ছে এটাই। এই যে এটা মার্ক করে দিলাম, ঠিক আছে? চলো নেক্সট অঙ্ক দেখা যাক। নেক্সট অঙ্ক কি আছে? এই তো নেক্সট অঙ্ক আমাদের চলে এসেছে। তো বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ, একটা নাম্বার দেওয়া রয়েছে, ঠিক আছে? তো এখানে আমরা কী করবো? এই নাম্বারটাকে 9 দিয়ে ভাগ করব, ঠিক আছে? এই যে 9 9 মিলে গেল, কেটে দিলাম। 8 আর 5 13। তো 13কে 9 দিয়ে ভাগ করলে আমাদের থাকছে কত? 13কে 9 দিয়ে ভাগ করলে আমাদের থাকছে 4, ঠিক আছে? তো এখানেও ঠিক একই রকমভাবে আমরা যোগ করে কেটে দেবো। 6 আর 4 10, 10 আর 1 হচ্ছে 11। তো 11কে 9 দিয়ে ভাগ করলে আমাদের পড়ে থাকছে কত? 2। তো 4 - 2 করলে আমাদের থাকছে 2। ঠিক একই রকমভাবে আমরা অপশানে কেটে দেবো। এই যে 9 কেটে গেল, 8 আর 2 10, 9 দিয়ে ভাগ করলে থাকছে 1, 9 কেটে গেল। 8 আর 3 হচ্ছে 11, 11কে 9 দিয়ে ভাগ করলে পড়ে থাকছে আমাদের 2। এই যে 9 কেটে গেল, 8 আর 1 9 কেটে গেল, ঠিক আছে? 9 কেটে গেল, 7 আর 1 হচ্ছে 8, হচ্ছে 8, 7 আর 1 হচ্ছে 8। তো এটা তো আমাদের হবে না। আমাদের 2 কোথায় আসছে? আমাদের 2 আসছে এইখানে। কোথায় আসছে? আমাদের 2 আসছে এখানে। তো আমাদের উত্তর এটাই, ঠিক আছে? এইভাবে করতে হয়। তো আজকে আমি তোমাদের আস্তে আস্তে করে দেখিয়ে দিলাম। নেক্সট সময় আমি যখন অঙ্কটা করব আমি একটু দ্রুত করব, ঠিক আছে? এইভাবে দ্রুততা সহকারে যদি আমরা অঙ্কটা করি তাহলে খুব সহজেই আমরা বড় বড় অঙ্ক সলভ করে ফেলবো, ঠিক আছে?